নমস্কার, শুভ স্বাধীনতা দিবস। আজ ভারতের জন্য অত্যন্ত গৌরবময় একটি দিন। আজকের দিনটি স্বাধীনতা দিবসের ৭৮তম বর্ষ। এই আজকের দিনেই ১৯৪৭ সালে জনজোয়ার দেখা গিয়েছিল দিল্লির রাস্তায়। ২০০ বছর ধরে চলা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়রা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্য জয় হাসিল করেই নিয়েছিল। সালটা ১৯৪৭, ১৫ই আগস্ট। নয়াদিল্লির গেটের কাছে প্রিন্সেস পার্কে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত শ্রী জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করছেন। চারিদিকে লক্ষ লক্ষ মানুষের জমায়েত। ভারতীয়রা বুঝিয়ে দিল এ তাদের দেশ, শুধু তাদেরই অধিকার। এর ঠিক আগের দিনই অর্থাৎ ১৪ই আগস্ট রাতের বেলায় গণপরিষদের মধ্যরাতের অধিবেশনে লুই মাউন্টব্যাটেনকে অন্তর্বর্তী গভর্নর জেনারেল পদ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। লুই মাউন্টব্যাটেন তা গ্রহণও করেছিলেন। তখন চারিদিকে স্বাধীনতার উচ্ছ্বাস, বাইরে এতই ভিড় যে তারা মধ্যরাতেও বিধানসভা থেকে বেরোতে পারছিলেন না। যে সকালের জন্য সকলেই অপেক্ষা করছিলেন, সেই সকাল হতে না হতেই ভারতীয়রা স্বাধীনতা পেয়েছিলেন এবং তার সঙ্গে একটি চরম দুঃসংবাদ বয়ে নিয়ে আসে সূর্যোদয়। ভারত বিভাগ, দেশ ভাগের মতো চরম সিদ্ধান্ত গ্রহণ করেছিল ইংরেজ সরকাররা। প্রত্যেক বছর স্বাধীনতার এই দিনটিতে পতাকা উত্তোলন, বক্তৃতা এবং কুচকাওয়াজের মাধ্যমে সেই সকল বীরদের সম্মান জানানো হয় যারা স্বাধীনতা এনে দিতে ভারতকে অনেকটাই এগিয়ে দিয়েছিল। হিস্ট্রিলজিক্যালের পক্ষ থেকে সেই সকল বীরদের সম্মান জানাতে আজকে আমার কিছু বার্তা আপনাদের উদ্দেশ্যে। তবে স্বাধীনতা পাওয়া গেলেও তা টিকিয়ে রাখা কিন্তু মোটেই সহজ কথা নয়। এই যে চারিদিকে নারীদের ওপর এত অত্যাচার, বর্বরতা, নৃশংসতা, ফলস্বরূপ মোমবাতি মিছিল, নারীদের মুক্তির দাবিতে আন্দোলন। কিন্তু ইতিহাস তো বলছে অন্য কথা। নারীরা বরাবর সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করে এসেছে। নারীরা দুর্বল নয়। শুনে রাখুন, মহিষাসুরকে বধ করতেও রণমূর্তি ধারণ করেছিলেন স্বয়ং মা দুর্গা। আজ স্বাধীনতা দিবসে সেই সকল নারীদেরই জয়গাথা গাইব। ১৯০৫ থেকে ১৯০৮ সালের স্বাধীনতা আন্দোলনের কথা মনে পড়ে, যখন নারীরাই সর্বপ্রথম এগিয়ে এসেছিলেন বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশি পণ্য প্রচারের কাজের উদ্দেশ্যে। কিন্তু এটাই কিন্তু প্রথম ছিল না। ১৮১৭ সালের প্রথম দিকে ভীমবাই হোলকার ব্রিটিশ কর্নেল ম্যালকমের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং গরিলা যুদ্ধে তাকে পরাজিতও করেছিলেন। মনে আছে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা? তিনি তো আমাদের বাংলারই গর্ব। ১৮৫৭ সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয় কিন্তু তার হাত ধরেই। ব্রিটিশ ক্লাবে প্রথম আক্রমণের জন্য তিনি নেতৃত্বও দিয়েছিলেন। আর এক নারীর কথা বলি। ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে সোচ্চার হয়েছিলেন বাংলার গর্ব প্রীতিলতা ওয়াদ্দেদার। এছাড়াও ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডুকে তো সকলেই চেনেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় কংগ্রেসের একজন অন্যতম সদস্য। শুধু কি তাই, উষা মেহতা, যিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় রেডিওতে নেতৃত্ব দিয়েছিলেন, দুর্গাবাই দেশমুখ, অরুণা আসাফ আলী, কল্পনা দত্ত, সুচেতা কৃপালিনী প্রমুখ ছিলেন এক বিপ্লবী মুখ। যে ইংরেজ শাসকেরা নারীদের দুর্বল মনে করত, সেই নারীরাই বুঝিয়ে দিয়েছিলেন সমাজে তাদের অবস্থান। সেই নারীদের হাত ধরেই এসেছিল স্বাধীনতার বিজয় পতাকা। তাই এই নতুন ভারত সেই নারীদের স্যালিউট জানায়। এবার বলি সেই মানুষটির কথা, আজকের দিনে যার কথা না বললে সবটাই অপূর্ণ থেকে যাবে, যার কাছে বিদেশি শক্তিও মাথা নত করতে বাধ্য হয়েছিল। স্বাধীনতার ইতিহাস বলতে গেলে যে মানুষটির নাম না বললেই নয়, যিনি সমগ্র দেশবাসীকে উজ্জীবিত করেছিলেন নিজস্ব চিন্তাধারায়, যিনি শিখিয়েছিলেন যে জিনিস আমাদের, যে জিনিসের ওপর অধিকার আমাদের রয়েছে, তা কিভাবে ছিনিয়ে নিতে হয়। তিনি আমাদের সকলের গর্ব, সমগ্র ভারতবাসীর গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বসু। তার তৈরি করা আজাদ হিন্দ ফৌজ। কিন্তু তিনি মাত্র ২৪ বছর বয়সে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েও চাকরির মায়া ছেড়ে ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ডাকে সাড়া দিয়ে তিনি স্বরাজ্য দলের সদস্যও হয়েছিলেন। ১৯৩৯ সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেস দলের সভাপতি হিসাবেও নির্বাচিত হন।
কিন্তু এই সময় মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধের ফলে তিনি নতুন একটি দল গঠন করেন, নাম ফরওয়ার্ড ব্লক। কিন্তু এ তো গেল এক বীর যোদ্ধার কথা। এবার বলি ভারতীয় স্বাধীনতা আইনটি ঠিক কোন সালে কেন পাশ করা হয়েছিল। ভারতীয় স্বাধীনতা আইনটি 5ই জুলাই 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টের হাত ধরে পাশ করানো হয়েছিল। কিন্তু ভারতে ঔপনিবেশিক শাসনে শুরু হয়েছিল আটলান্টিক মহাসাগরের মাধ্যমে ভারতে আসা প্রথম পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামার হাত ধরে। তিনি মশলার সন্ধানে 1498 সালে ভারতের কালিকটে পৌঁছেছিলেন। তার ঠিক 1 শতাব্দী পরে ইংরেজরা ভারতীয় উপমহাদেশে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। প্রথম অষ্টাদশ শতাব্দীতে অবশ্য মুঘল সাম্রাজ্যের পতনের ফলে ব্রিটিশরা ভারতীয় রাজনীতিতে পা রাখার অনুমতি পেয়ে গিয়েছিল। পলাশির যুদ্ধের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। ফলস্বরূপ 1764 সালের বক্সারের যুদ্ধের ঠিক পরপরই বাংলা, বিহার, উড়িষ্যার মেদিনীপুর অংশের ওপর প্রশাসনিক অধিকার লাভ করতে পেরেছিল। পরবর্তীকালে টিপু সুলতানের পরাজয়ের পর প্রত্যক্ষ শাসনের অধিকারে আসে ইংরেজরা এবং ঠিক তারপরেই মারাঠা সাম্রাজ্য দ্বারা শাসিত অঞ্চলগুলির নিয়ন্ত্রণ শুরু করে। প্রথম এবং দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের পর শিখ সৈন্যদের পরাজয়ের পর 1849 সালে পাঞ্জাবের বেশিরভাগ অংশই তাদের দখলে চলে যায়। এইভাবে ধীরে ধীরে ইংরেজরা তাদের শাসন বিস্তার করতে শুরু করে। কিন্তু ইংরেজ শাসনের অত্যাচার এতটাই বেশি ছিল যে বঙ্গভঙ্গ অর্থাৎ দেশভাগ পর্যন্ত তারা করে ফেলেছিলেন। 1905 সালের জুলাই মাসে লর্ড কার্জন বাংলার প্রদেশকে 2 ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। কিন্তু তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে হিন্দুরা একে অন্যের হাতে রাখি পরিয়ে অরন্ধন পালন করে একতা দেখিয়েছিল। বাংলায় গড়ে ওঠে সক্রিয় অনুশীলন সমিতি, যার দ্বারা সূচনা হয়েছিল অনেক আন্দোলনের। বড়লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ডবাসী গানটা নিশ্চয় ভুলে যাননি, যে কারণে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছিলেন। ক্ষুদিরাম বোস মাত্র 18 বছর বয়সে দেশমায়ের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। সেই আন্দোলন বৃথা যেতে পারে কখনো? সেদিন সকলের এক ডাকে বাংলার শহীদরা গর্জে উঠেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। এমনকি রাওলাট আইনের মতো দমনমূলক আইনের বিরুদ্ধেও আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি। এই সময় তিনি সত্যাগ্রহ ধারণাকেও বাস্তবায়িত করতে সক্ষম হয়েছিলেন। 1914 সালের জানুয়ারিতে তিনি সফল হয়েছিলেন। ইংরেজ বিরোধী আন্দোলনে গান্ধীজির গুরুত্বপূর্ণ কার্যকলাপের মধ্যে অন্যতম ছিল অহিংসা অসহযোগ আন্দোলন। কিন্তু এর ফলে 1919-এ পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে পরিণত হয়। আন্দোলনের প্রতিক্রিয়া ব্রিগেডিয়ার জেনারেল প্রায় 15,000 পুরুষ, মহিলা এবং শিশুসহ নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেয়। মোট 1651 রাউন্ড গুলি চালানো হয়েছিল। 379 জন নিহতও হয়েছিলেন। যদিও এটি ইংরেজ সরকারের গণনা অনুসারে। এই রকম আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী প্রভাব গুণে শেষ করা যাবে না। আজ স্বাধীনতা দিবসে তাই এই বীর বাহাদুরদের সম্মান করেই তাদের শ্রদ্ধা জানালাম। তবে স্বাধীনতা শুধু একটি দেশের ওপর নয়, সমগ্র জাতি, সম্প্রদায়, মানুষের নিজস্ব স্বাধীনতার ওপরও সমানভাবে নির্ভরশীল। ভারতের সংবিধানও তাই বলে। তাই যখন যেখানে স্বাধীনতার খর্ব করা হবে, মানুষ সোচ্চার হবে। ইতিহাসও তাই বলে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।